বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার একটা পিঠা রেসিপি নিয়ে। অনেক রকমের পিঠাই তো খেয়েছেন, একবার এই পিঠাটা খেয়ে দেখবেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর পরিবারের ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। যাকে এই পিঠাটা একবার খাওয়াবেন সে কিন্তু বারবার খেতে চাইবে, এতটাই মজার একটা পিঠা। চলেন দেখে নেই পিঠাটা কিভাবে বানাচ্ছি। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি ছাড়া। এখন একে একে মশলাগুলো দিয়ে দিব। এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে মেখে নিব একটু সময় নিয়ে। এই তো ভালোভাবে মেখে নিয়েছি। এখন মাংসটাকে সিদ্ধ করে নিব। এই তো মাংসটা আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন মাংসটাকে জুড়ো করে নিব। কিভাবে করছি দেখেই বুঝতে পারছেন। আমি সবগুলো মাংস জুড়ো করে নিচ্ছি। এই তো সবগুলো মাংস জুড়ো করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি আবারও রান্না করে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি। দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এই তো পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে নিয়েছি জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। লবণটা আমি আগে দিয়েছি, এখন লবণ দিতে হবে না, দিচ্ছি সামান্য একটু পানি। এখন মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসটা এভাবে 2 বার রান্না করে নেবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। একবার এই পিঠাটা বানিয়ে দেখবেন। এই তো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব আগে থেকে জুড়ো করে রাখা মাংসটা। মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। এখন দিয়ে দিব সামান্য একটু পানি। পানিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে মাংসটাকে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পর পর নেড়ে নিতে হবে, না হয় লেগে যেতে পারে। মাংসটাকে আমি ভালোভাবে রান্না করে নিচ্ছি। চুলাটা কমিয়ে এই মাংসটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে একটু সময় নিয়ে। কিছুক্ষণ পর পর নেড়ে নিব। এই তো মাংসটা আমি ভালোভাবে রান্না করে নিয়েছি।
এখন নামিয়ে ফেলবো। এই তো মাংসটা আমার রান্না করা হয়ে গিয়েছে। চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়েছি পরিমাণ মতো পানি, স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিচ্ছি সামান্য একটু তেল। এখন পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিব। দিয়ে দিচ্ছি ময়দা, আমি এখানে পরিমাণ মতো ময়দা দিয়ে দিচ্ছি। এখন একটা ডো তৈরি করে নিব। এই তো ডোটা আমি তৈরি করে নিয়েছি, ভালোভাবে মথে নিয়েছি। এখন এটাকে 4 ভাগে ভাগ করে নিব। আমি বড় করে রুটি তৈরি করে তারপর কেটে নিব। কিভাবে করছি দেখেই বুঝতে পারছেন। এখন এটাকে আমি বড় করে একটা রুটি তৈরি করে নিব। পাতলা করে একটা রুটি তৈরি করে নিব। এই তো রুটি করে নিয়েছি। এখন একটা মুখা দিয়ে এটাকে আমি কেটে নিব। এখানে আমি কফির যে পটের মুখাগুলো আছে ওগুলা দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারেন। আমি এভাবে সবগুলো তৈরি করে নিব। এই তো আমি কেটে নিয়েছি সবগুলো, এখন বানিয়ে দেখাচ্ছি। কিভাবে করছি দেখেই বুঝতে পারছেন। আমি এইভাবে সবগুলো বানিয়ে নিব, আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে এইভাবে চামচ দিয়ে ডিজাইন করে নিতে পারেন। এভাবে করলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন বেজে দেখাচ্ছি কেমন হয়েছে। চুলায় একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি এখন পিঠাগুলো দিয়ে দিব। কম আছে আমি পিঠাগুলোকে বেজে নিচ্ছি। এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।